শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি বেলুড় মঠে। তো টুম্পার লাইফস্টাইলে আপনাদের আরেকটা ব্লগে স্বাগতম। তো চলুন আমার সাথে বেলুড় মঠটাই ঘুরে আসি। দেখুন কত সুন্দর জায়গাটা, এত সুন্দর, এত সাইলেন্ট পরিবেশ, মানে সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। তো চলুন আজকে ঘুরে একটুখানি দেখে আসা যাক। এখন আমরা চলে এসেছি বেলুড় মঠ। বেলুড় মঠে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে। এখন বাজে 4টে। এর আগে বেলুড় মঠটা দেখা হয়নি কোনো দিন, তো আমার ফার্স্ট টাইম এই বেলুড় মঠে আসা। আর আমি যে বোনের বাড়ি এসেছি সেখান থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা এই বেলুড় মঠ। তো চলুন দেখে আসি। খুব সুন্দর একটা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে আসলে একদম শিওর মনটা শান্ত হয়ে যাবেই। অ্যাকচুয়ালি বেলুড়ে সবাই বলে বেলুড়ে আসে মানুষ মনে শান্তি পাওয়ার জন্য। তো সত্যি পরিবেশটা এত সুন্দর, মন এমনি অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। আর আমার বোনের বাড়ির থেকে এটা মাত্র 10 মিনিটের রাস্তা। তো এখন বিকেল 4টে বাজে। তো ইচ্ছে আছে এই বেলুড়টা ঘুরে ঠিক সন্ধ্যাবেলা দক্ষিণেশ্বরে চলে যাব, ওখানে সন্ধ্যে আরতিটা দেখব। ও শুনেছি দক্ষিণেশ্বরে সন্ধ্যে আরতি ভীষণ ভালো হয়, তো কোনো দিন যাওয়া হয়নি, তো সেখানে যাব। অনেকবার দক্ষিণেশ্বরে গেছি, বাট সন্ধ্যে আরতি দেখিনি। আর বেলুড়ে এই প্রথমবার। এটা একটা রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এই মন্দিরের ভেতরে কিন্তু এখন ঢুকতে দেয় না, দেখুন। এখন এখানে কাজ চলছে হয়তো, এর জন্য ঢুকতে দেয় না এখানে। আসলে আমি এর আগে যেহেতু আসিনি, আমি জানি না এর আগে ঢুকতে দিত কিনা। এই মুহূর্তে ঢুকতে দিচ্ছে না কাউকে। তো খুবই দেখার ইচ্ছে ছিল, কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না, আর আপনাদেরকেও দেখাতে পারলাম না। এই পাটটা দেখুন কি সুন্দর লাগছে। এখানে পুরো ওই ঋষিমুনিদের বাড়ি যেরকম হয় সেরকম এক ঘর বানিয়ে রেখেছে। জানি না এখানে কেউ থাকতেন কি না, বা এর হিস্ট্রিটা কি আমার ঠিক জানা নেই। বাট দেখতে এত সুন্দর লাগছে, এরকম একটা পরিবেশে এরকম এত সুন্দর একটা দৃশ্য, সত্যি চোখ ফেরাতে পারছি না, পুরো মুগ্ধ হয়ে গেছি। মনে হচ্ছে সেই ছোটোবেলার কোনো স্মৃতিতে হারিয়ে গেছি, সেই ছোটোবেলার খেলনাবাটি, সেই ছোটোবেলার অনেক স্মৃতি মাখানো সুধার গন্ধ ভরা একটা সুন্দর গ্রাম। দেখতে দেখতে চলে এলাম মেন গেটে। হ্যাঁ, এটাই একদম ফাইনাল গেট বেলুড় মঠে ঢোকার। আর যেটা একদম ফার্স্ট যে গেটটা আছে তার থেকে কিন্তু অনেকটাই ভেতরে, অনেকটাই হাঁটতে হচ্ছে আমাদের। তো খুব ভালো লাগলো হাঁটতে, তার কারণ দুদিকের পরিবেশটা এতটাই সুন্দর, এর জন্য হেঁটে একটু ক্লান্তি লাগেনি। আর দেখুন ভেতরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো। আর এখন শীতকাল যেহেতু, মানে ঠান্ডা পড়েছে, এর জন্য নানা রকম ফুল গাছ লাগানো হয়েছে। অনেক ফুল ফুটেছে, এখনও অনেক ফুল ফোটেওনি, যেগুলো ফুটবে আর একটু ঠান্ডা পড়লেই ফুটবে। তো চারিদিক ভীষণ সাজানো গোছানো আর ভীষণ শান্তশিষ্ট। এত লোক আছে, এত লোক আছে, চিৎকার চেঁচামেচি হালকা হচ্ছে না সেটা নয়, কিছুটা তো অবশ্যই হচ্ছে, কিন্তু যতটা এতজন লোকজন থাকলে হওয়ার কথা ততটা কিন্তু নয়, ততটা কিন্তু চিৎকার চেঁচামেচি একদমই হচ্ছে না। এই সেই বেলুড় মঠ দেখেছেন, আমরা অনেক প্যান্ডেলেই কিন্তু এই বেলুড় মঠটা দেখতে পাই, অনেক প্যান্ডেলের থিমে এই বেলুড় মঠ থাকে। তো অনেকের কাছে এটা কিন্তু একদম কমন, মানে যারা কোনো দিন বেলুড় মঠে আসেনি, যেমন আমি কোনো দিন আসিনি, কিন্তু এই বেলুড় মঠটা কিন্তু খুব চেনা, যেহেতু কালী পুজোতে, দুর্গা পুজোতে এই বেলুড় মঠের আদলেই প্যান্ডেল বানানো হয়, এর জন্য এত চেনা ছবি। দেখুন এখানে অনেক কিন্তু ফুল ফুটেছে, অনেক ফুল ফুটে গেছে, এখানে আরও ফুটবে।
কত কত যে শীতের সিজনের গাছ লাগিয়েছে, আর কুড়ি ভর্তি হয়ে আছে, এখনও সব ফুলগুলো ফোটেনি। তো বেলুড় মঠে আমরা ঢুকবো, তার আগে এখানে জুতো খুলে রাখতে হয় বেলুড় মঠে ঢোকার আগে। তো চলুন, বেলুড় মঠের ভেতরটা হয়তো দেখাতে পারবো না, ওখানে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরাটা ছেড়েই এখানে যেতে হবে। তো চলুন এবার বেলুড় মঠটা দেখে আসি, যতটুকু পারবো আপনাদের দেখানোর চেষ্টা করবো। অ্যালাউ নেই বোঝাই যাচ্ছে, কারোর মোবাইল আটকে রেখেছে, তো ভেতরের ছবিগুলো দেখাতে পারবো না, তাই বাইরে থেকেই দেখিয়ে নিলাম, আর ভেতরটা আমরা ঘুরে দেখে আসবো। মন্দিরের ভেতরটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর এত সুন্দর। পিন অফ সাইলেন্ট, তো ওখানে গিয়ে সত্যি আওয়াজ করতেও ইচ্ছে করছিল না কোনো, এতটাই সুন্দর। তো ভেতরে তো ফটো তুলতে দেবে না। আর দেখুন এই পাখিগুলো এখানে কত নিশ্চিন্তে নিজেদের মতন চিৎকার করে ঘুরে বেড়াতে পারছে। এদের আওয়াজ কিন্তু শোনা যায় না, তখন এদের থেকে আমাদের আওয়াজ অনেক বেশি। আর এই জায়গাটা এতটাই সাইলেন্ট যে এরা নির্দ্বিধায় এত সুন্দরভাবে মনের মতন করে খেলছে, মনের মতো করে আনন্দ করছে, মনের মতন করে গান করছে। এটাই এখানকার পরিবেশ, আর এটা ভীষণ ভীষণ সুন্দর লাগলো। পুরো গাছ জুড়ে শুধু পাখি আর পাখি, তার কারণ ওরা জানে এটা সব থেকে শান্তির নীড়, যেখানে এদের আওয়াজ আমাদের আওয়াজের ওপর দিয়ে যাবে। তো এর জন্য এরা নিশ্চিন্তে এখানে রয়েছে। সত্যি দেখুন এখানে কিন্তু কোনো মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে না, আওয়াজ পাওয়া যাচ্ছে শুধু পাখিদেরই। আর এখান থেকে দুপা এগোলেই কিন্তু সারদা দেবীর মন্দির, এই মন্দিরেই থাকতেন মা সারদা। এটা এখানে মা সারদা মা থাকতেন, সারদা মা থাকতেন, তাই তো? এখানে মা সারদা থাকতেন এখানে। রামকৃষ্ণ তো মাঝে মাঝে আসছে, রামকৃষ্ণের সাথে দক্ষিণেশ্বরে। হ্যাঁ, উনি মাঝে মাঝে সারদা মায়ের সাথে দেখা করতে আসতেন। আচ্ছা সারদা মা এখানে থাকতেন। আচ্ছা। এই রামকৃষ্ণ যখন আসতো দক্ষিণেশ্বর থেকে, হ্যাঁ, এই গান করতে করতে আসতো, আর এই গান করতে করতে আবার দক্ষিণেশ্বর যেত। ওই তখন বলতো, আমি আর ভেতরে ঢুকবো না ঢুকলেও পারো। দক্ষিণে গালি বলতো কি, তুই কে গান গাইছিস আমার দিকে ফিরে গা না। আচ্ছা, এদিকে তাকে তখন বলতো যার ইচ্ছা হবে সে আমার দিকে তাকিয়ে শুনবে। তাই জন্য তো অন্যদিকে একদিকে মুখ আর একদিকে রামকৃষ্ণ মঠ, আর এই যে পেছনেই মসজিদ, এটাই হচ্ছে মেলবন্ধন। বেলুড় থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার সময় নৌকোয়, এই নৌকো না তো লঞ্চ, এখানে দেখুন ভিড় দেখুন। আজকে আর দেখাবো না, নেক্সট ভিডিওতে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখাবো। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে লাইক একটা দিয়ে দেবেন। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা।